সৌমিত্র চৌধুরী। মিজোরামের উত্তর পশ্চিম সীমান্ত এলাকার মামিত জেলার ডাম্পা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল ধার্য করা হয়েছে। মিজোরাম রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক জানিয়েছেন যে ডাম্পা বিধানসভা আসনের উপনির্বাচনে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মনোনয়নপত্রগুলি ডাম্পা আসনের উপনির্বাচনে শাসক জোরাম পিপুলস মুভমেন্ট সহ বিজেপি, কংগ্রেস, মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং পিপুলস কনফারেন্স পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ডাম্পা আসনে মোট ভোটার রয়েছেন 20,790 জন। এর মধ্যে 10,605 জন পুরুষ এবং 10,185 জন মহিলা ভোটার রয়েছেন। আগামী 11 নভেম্বর এই আসনে ভোট গ্রহণ করা হবে। উল্লেখ্য, ডাম্পা আসনে মিজো ন্যাশনাল ফ্রন্টের বিধায়ক লাললিন লোয়াঙ্গার চলতি বছরের 21 জুলাই মৃত্যু হওয়ার পরিপ্রেক্ষিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিঙ্গাপুর পুলিশ আগামী 3 মাসের মধ্যে প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের তদন্ত প্রতিবেদন আসাম পুলিশের কাছে পেশ করবে। জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য সিঙ্গাপুরে যাওয়া এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তা ও সহকারী তদন্তকারী আধিকারিক তরুণ গোয়েল সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে জুবিন গার্গের মৃত্যু সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করেন। প্রায় 3 ঘণ্টার আলোচনায় সিঙ্গাপুর পুলিশ আসাম সরকারের এসআইটিকে সম্পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে। আসাম পুলিশের আধিকারিকরা ইতিমধ্যে জুবিন গার্গ যে হোটেলে ছিলেন সেই হোটেল সহ দুর্ঘটনাস্থলটিও পরিদর্শন করেছেন। আসাম শিল্পী সমাজের হয়ে পুলিশকে এজাহার দাখিল করা কণ্ঠশিল্পী গীতালি দেবীর সাক্ষ্য গতকাল এসআইটি গ্রহণ করে জুবিন গার্গকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া সকলেই দোষী বলে শিল্পী গীতালি দেবী মন্তব্য করেন। বরাক উপত্যকা সহ বাংলা সাহিত্যের অনেক সাহিত্যকর্মী ও সংগঠন মিথিলেশ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন যে তার প্রিয় কবি জীবনানন্দ দাশের পংক্তি প্রায় সময় তার লেখায় ঘুরে ফিরে আসত। জীবনানন্দের প্রয়াণ দিবসের 2 দিন আগেও তিনি না ফেরার দেশে চলে গেলেন। শিলচর টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার দে বলেছেন যে এই উপত্যকা বাংলা গল্প লেখকদের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শিলচর শাখা মিথিলেশ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে মিথিলেশ ভট্টাচার্য বরাক উপত্যকার অন্যতম বিশিষ্ট গল্পকার ছিলেন। বরাকের সাহিত্য জগতে তার অবদান অমূল্য ও স্মরণীয় হয়ে থাকবে বলে সংগঠনটির শিলচর শাখার সভাপতি অতীন দাস এবং সাধারণ সম্পাদক শতদল আচার্য মন্তব্য করেছেন। উল্লেখ্য, বরাক উপত্যকা সাহিত্য জগতে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব মিথিলেশ ভট্টাচার্য গত সোমবার রাত 11:45 শিলচরের কল্যাণী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 79 বছর। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বরাক উপত্যকার গদ্য সাহিত্যের জগতের এক উজ্জ্বল যুগের অবসান হয়েছে। অবিভক্ত ভারতের সিলেট জেলার মৌলভীবাজার মহকুমার অন্তর্গত 44 পরগনার দক্ষিণ বিনশনা গ্রামে 1946 সালের 23 ফেব্রুয়ারি মিথিলেশ ভট্টাচার্যের জন্ম হয়। শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ ভাতা, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা, ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট প্রকল্পের অধীনে শ্রীভূমি পৌর এলাকায় যারা সুবিধা প্রাপক রয়েছেন কিন্তু আধার সংযোগ করাননি তাদের অতি শীঘ্রই পৌরসভা কার্যালয়ে এসে আধার কার্ড জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কাছাড়ের বন বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে অবৈধ কাঠ ও বাঁশ পাচার বিরোধী অভিযানে জব্দ হওয়া 8টি বাঁশের লট এবার পুনর্নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে পুরো প্রক্রিয়াটি ই-টেন্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বনজ সম্পদের ন্যায্য মূল্য নির্ধারণ ও অবৈধ ব্যবহারের বিরুদ্ধে কাঠের সুরক্ষা প্রদান করা হবে। আজ থেকে আসাম ফরেস্ট অনলাইন পোর্টালে তথ্য পাওয়া যাবে এবং ইচ্ছুক ক্রেতাদের পোর্টালের নাম পঞ্জীয়ন করতে অনুরোধ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।